প্রকৃত যারা জ্ঞানী হয় তারা কোনোদিন ফুল তুলতে ছুটে যায় না। তারা একটা জিনিস বলে, ওগো ভগবান, ওগো দয়াময়, তোমার আশীর্বাদে তো একটা বৃক্ষ দিয়েছো, আর সেই বৃক্ষে তো দুটো ফুল ফুটে আছে, এই ফুল দুটো যেন দিয়ে তোমার পূজা করতে পারে। এখানকার ফুল হলো বাহ্যিক ফুল, এখানকার ফুলগুলো হলো তো বাইরের ফুল। মায়েরা রাগ করবেন না, কষ্ট পাবেন না, ভেবে দেখবেন। আমরা এখানকার ফুলগুলো তুলে তুলে পুজো দেওয়ার চেষ্টা করি, কিন্তু কোনোদিন ভক্তি ফুল দিয়ে পূজা করার চেষ্টা করি না গো। প্রত্যেকটা কীর্তনিয়া এসে একটা দামি কথা বলে, জানি না আপনারা কতটুকু সেই কথাগুলো মাইন্ড করেন। ভগবান দুটো জিনিস সহ্য করতে পারেন না, এক অহংকার, আর দুই হলো ভক্তের চোখের জল। দেখবেন যদি কেউ চোখের জল দিয়ে ডাকে সেটা কোনোদিন ব্যর্থ হয় না। তাই আজ হরিবাসরে দাঁড়িয়ে আমি একটা অনুনয় বিনয় করে আপনাদের কাছে বলে যাই, কাঁদতে যদি হয় তবে চোখের জল দিয়ে কেঁদো, ডাকতে যদি হয় তবে চোখের জল দিয়ে ডেকো, ভালো যদি বাঁচতে হয় তবে চোখের জল দিয়ে ভালোবেসো। তাই তো মহামানব যারা তারা এই কথাগুলো বলে গেছে, এ চোখের জল যদি ফেলতে হয় প্রভুর চরণে যেন ঝরে অবিরাম, ভালোবেসো প্রভুকে আমার, আমার ভালোবেসো প্রভুকে আমার। নিতাই গৌর হরি হরি বল। এ চোখের জল যদি ফেলতে হয় প্রভুর চরণে যেন ঝরি অনিবার, ভালোবেসো প্রভুকে আমার, ভালোবেসো প্রভুকে আমার। নিজেরই বিলাই দাও প্রভুর চরণে, রবে না তো কোন ভয় জীবনে মারণে। নিজেরে সপিয়া প্রভুর চরণে রবে না তো কোনো ভয় জীবন মরণে। অক্ষয় অক্ষয় পৃথিবীতে কিছু না, অক্ষয় পৃথিবীতে কিছু না, অক্ষয় অক্ষয় পৃথিবীতে কিছু না, অক্ষয়
পৃথিবীতে কিছু নয় যেন সে তো প্রভু যে তোমার ভালোবেসো প্রভুকে আমার ভালোবেসো প্রভুকে আমার এ চোখের জল যদি নিতাই গৌর প্রেমানন্দে হরি ফেলতে প্রভুর চরণে যেন ঝরিও নিবা ভালোবেসো প্রভুকে আমার হে ভগবান প্রভুকে জল যদি নিতাই হরি 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 হে দয়াময় প্রভুর চরণে হে দয়াময় ভালোবেসো প্রভুকে আমায় হে কৃপাময় প্রভুকে হে দয়াময় ভালোবেসো প্রভু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, প্রকৃত ভক্ত যারা হয় তারা নয়ন জল দিয়ে ডাকে। চোখের জলের উপরে জানবে না আর পৃথিবীতে কিছু নেই। রাজা দুর্যোধন অর্জুন দুটো দিক তৈরি হয়েছে। আপনারা যারা মহাভারত শোনেন, আস্তে যারা মহাভারত শোনেন ভালো করে ভেবে দেখবেন, দুটো দিক তৈরি হয়েছে। কৃষ্ণকে নিয়ে যখন টানাপোড়েন শুরু করলো, কার দলে যাবে কার দলে যাবে, রাজা দুর্যোধন ছিল অহংকারী, ও চেয়েছিল ধন সম্পদ দিয়ে আমি কৃষ্ণকে বাঁধব। কে? কিন্তু অপরদিকে ভালো করে ভেবে দেখবেন, সখা অর্জুন দেখেছিল ভগবানকে বাঁধতে গেলে আমার তো অর্থ নেই, ধন নেই, সম্পদ নেই, একটা জিনিস আছে, নয়নের জল। আজকের এখানে আপনারা আমার মায়েরা যেসব ভক্তমণ্ডলী বসে আছেন, মহাভারতের সময় এসে গেল। এই রাত পোহা হয়ে গেছে মানে কার্তিক মাস পড়ে গেল, তাই তো? কালকে দেখবেন অনেক পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে মহাভারতের আলোচনা। এই মহাভারতটা পড়ে লাভ নেই, মহাভারতের আসল তত্ত্বটা পড়াটাই আমাদের কাজ। এটা দিয়ে আমাদের শিখিয়ে দিয়েছে, যার আছে চোখের জল তার কাছে আছে কৃষ্ণ বল। এখানে অনেক বাবা মা আছেন যারা হরিনাম করে কিন্তু ভক্তি আসে না। আছে তো? আছে, আছে না? অনেকে আছেন দেখবেন যারা হরিনাম করে কিন্তু এক ফোঁটা চোখের জল আসে না। আবার এরকমও অনেক বাবা মা আছেন যারা কথায় কথায় নয়ন দিয়ে তারা বলে, কৃষ্ণ বলার সাথে সাথে না ঝরঝর করে চোখ দিয়ে পড়ে। হরি বলার সাথে সাথে দেখবেন অনেকের চোখ দিয়ে টস টস করে জল পড়ছে। কেন জানেন? ভেতরের মাটিটাকে সুন্দর করে রাঙিয়ে ফেলেছে। আস্তে, এই জন্য পা দুটো জড়িয়ে ধরে বলবো, শুধু হরিনাম তলায় আসবেন না, শুধু শাস্ত্র শুনে লাভ নেই। শাস্ত্র শুনে শুনে ঝালাপালা হয়ে যাবেন, হরিনাম শুনে শুনে মুখস্থ হয়ে যাবে। মঠ মন্দির মসজিদ গির্জা আজকের যে যে ধর্মের মানুষ হই না কেন, শুধু লাপালাপি শুরু করেছি মানে না বুঝে। আর আমরা কীর্তনিয়ারা ওপরে ওপরে একটা গল্প, আসতে ছোট করে বাবা, ওপরে ওপরে গল্পগুলো শুনিয়ে চলে যাই, হালকা একটু টাচ করি। কিন্তু একটা কথা মনে রাখবেন মায়েরা, আপনি মঠ যান, মন্দিরে যান, যেখানে যান না কেন, যদি ভক্তি না থাকে চার আনা দাম নেই। পাড়ায় পাড়ায়, আমি কাউকে ইনসাল্ট নয়, ক্ষমা করবেন,
কাউকে ইনসাল্ট, কাউকে থ্রেট, কাউকে ছোট করার জন্য কথাগুলো বলছি না। আমার কীর্তন শোনার পরে অনেক সাধুগুরু বৈষ্ণবরা বলে সে শালা বড্ড সাধু নিন্দে করে, এ ব্রাহ্মণদের নিন্দে করে, কীর্তনিয়াদের নিন্দে করে। আমি বলি নিন্দা নয় বাবা, সমালোচনা। নিন্দা করলে অপরাধ হয়, কিন্তু সমালোচনা করলে পুণ্য হয়। আমার কথাগুলো একটু ভালো করে ঠান্ডা মাথায় বুঝবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যদি কেউ মনে করেন বাবা তুমি নিন্দা করছো, আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো আপনার বুঝের জায়গাটা বোঝার চেষ্টা করুন। আর যদি না বুঝতে পারেন, গানের শেষে আমার কাছে চলে আসবেন, আমি কথা দিলাম আপনার সঙ্গে বাপ বেটা মা বেটা বসে আলোচনা করে আমরা দুজনে ক্লিয়ার হয়ে যাব। আমি দীনকৃষ্ণ নই, রাগ করবেন না। আমি অন্য কোনো কীর্তনিয়া নই যে ডিবেটে বসো, টাইম করো, ডেট করো, তিথি করো। এসেছি যখন পাড়াতে, এসেছি যখন আপনাদের দরবারে, আজকে সারা রাত থাকবো, চলে আসবেন আমার কাছে। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় কৃপা করে বলবেন, ক্লিয়ার হয়ে যাব। ব্যাস, ভালো করে ভেবে দেখবেন। এখানে দেখবেন তথাকথিত আজকের দিনে যারা সাধু সন্ন্যাসী সেজে বেড়াচ্ছে, রাগ করবেন না, এটা হলো বাহ্যাচরণ। তথাকথিত আজকের দিনে আমরা যে ধর্মগুলো করি, এটা হলো বাহ্য রূপ। এর অন্তর্নিহিত অর্থ হলো ওই রূপটাকে পুজো করে তোমার ভিতরটাকে রূপের সাজে সাজিয়ে নাও। বাইরে ফুল দিয়ে পুজো করার থেকে যদি একবার চোখের দুটো ধারায় তুমি পূজা করতে পারো, এই ফুল দিয়ে যদি পুজো করতে পারো, তাহলে আর তোমার মঠ মন্দিরে যাওয়া লাগবে না, তোমার মালা তিলকের ধারণ লাগবে না, চৈতন ডাকা লাগবে না, নিরামিষ খেতেও লাগবে না। যেটা বাইরে আমরা ধরেছি, যেটা বাহ্য আচরণ করছি, এটা হলো ভিতরটাকে রাঙানোর জন্যে। আমরা মানুষ হব বলে সেই মানুষটাকে ধরেছি, কিন্তু এখানে তথাকথিত আজকের দিনে আমরা মানুষ না হয়ে অমানুষ, রাগ করবেন না, অমানুষের মতো আমরা কিছু আচরণ করে দেখাই, দেখো আমি কত বড় ভক্ত। আমাদের পাড়ায় কটা ওরকম এসেছে, ইদানিং আমি দেখেছি তারা মালা চৈতন রেখে এখন মানুষকে এত ঘৃণা শুরু করেছে, বলে ওরে মাছ মাংস যারা খায় তারা পশু। আগে যা পেরেছে ঝেড়েছে, প্রতিদিন মাছ মাংস মানে কি বলবো, আচ্ছা রকম কায়দায় ঢেলে ঝেড়েছে। এখন চৈতন রাখার পরে আমরা হয়ে গেলাম পশু, ওরা হয়ে গেছে দেবতা। আমাদের পাড়ায় কটা জিনিস দেখেছি, তো রাগ করবেন না, ইদানিং আমি দেখেছি, শুধু আমাদের পাড়ায় নয়, মাঝে মধ্যে এরকম আছে। আগে তারা সব ঝাড়তো, এখন ঝাড়াটা বন্ধ করে দিয়েছে, মানুষের কাছে বাহাদুরি কেনার জন্য দেখো আমরা ভক্ত হয়েছি। আমি বলি বাবা, সব থেকে বড় কথা হলো, মানুষকে যদি তুমি ভালো না বাঁচতে পারলে, সাধারণ মানুষকে যদি তুমি মনে করো এরা পশু, আমি সাধু, আমি বড়, আমি শ্রেষ্ঠ, তাহলে জানবে সব থেকে নিকৃষ্ট। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, মাছ মাংস থেকে শুরু করে মঠ মন্দিরে যাওয়াটা ধর্ম নয়। ওয়ার্ক ইজ রিলিজিয়ন অ্যান্ড ওয়ার্ক ইজ গড। কথাটা ভালো করে ভাববেন, কর্মই তোমার ধর্ম, আর কর্মটাকে যদি তুমি সুষ্ঠুভাবে পালন করতে পারো তবেই তুমি সাধু। চোখের জল দিয়ে যদি তুমি সাধনা করো, দেখবে তোমার কাছে ওই মঠ মন্দির আশ্রমগুলো হয়ে যাবে হেয় প্রতিপন্ন। সংসারে এমন অনেক ভক্ত আছে, এমন অনেক মানুষ আছে যারা প্রতিদিন চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে, কিন্তু দেখবেন অনেক মঠ মন্দিরের বাবাজি আছে যারা নামে সেজেছে, কিন্তু ভেতরে তাদের এখন ঢপ ঢপ। আমি বলবো ও সাজা লাগবে না। তোমার ভক্তি ফুল দিয়ে যদি তুমি পুজো না করতে পারো, তাহলে তুমি বৈষ্ণব নও। একটা কথা মনে রাখবেন মায়েরা, বৈষ্ণব সাজতে হয় না, বৈষ্ণব হতে হয়। যারা বাইরে সাজে তারা কোনোদিন ভেতরে কতটা রাঙাতে পারেনি। এখানে একটা কথা বলে যাই, রাগ করবেন না, বৈষ্ণব আলাদা নয়। আমার নিমাই চাঁদ যে বৈষ্ণবটার সাজাতে এসেছিল, যে তোমরা হরিনাম করো, আস্তে আস্তে তোমাদের ভিতরে বৈষ্ণবতার প্রকাশ পাবে। তোমরা জানতে পারবে তুমি কে, তোমার আসল পরিচয় কি, তুমি কোথাকার মানুষ, কেন এসেছো।
সবটাই জানতে পারবে। এই তোমার নিজের জীবন চরিত্র জানাটাই হলো বৈষ্ণবের বৈষ্ণবতা। আজকের এখানে আপনারা এসেছেন, কারা কারা মাছ মাংস খান একটু হাত তুলুন। বল তোর চামড়া কেটে দেবো হরিবাসরে এই কথা বলা, কি বলবেন না? চলছে তো মোটামুটি। আপনারা বৈষ্ণব না অবৈষ্ণব? রাগ করবেন না, কথাটা ভালো করে ভাববেন। হাসি নয়, ঠাট্টা নয়, তোমার আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি। যে তত্ত্ব আমি আপনাদের কাছে পরিবেশন করে যাব, যে কথাগুলো আমি আপনাদের সামনে বলে যাব, তার ভিতরে যদি লজিক না থাকে, তার মধ্যে যদি আর্গুমেন্ট না থাকে, তাহলে আমি কথা দিয়ে গেলাম, আপনারা একটা জুতোর মালা তৈরি করুন, আমি গলায় দিয়ে বেরিয়ে যাব। যারা বলে যে বৈষ্ণব নিন্দা, আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, নিন্দা যদি করে থাকি তাহলে যত পাপ আছে আমাকে দিন। আমি প্রাণপণে বোঝাতে চাই প্রত্যেকটা হরিবাসরে বৈষ্ণব আলাদা নয়, বৈষ্ণব সমস্ত মানুষ। এখানে আপনারা যারা যারা বসে আছেন সবাই বৈষ্ণব। বৈষ্ণব তো নাকি? যদি বলেন বাবা না, এটা তুমি যা বলছো ভুল ধারণা, যারা মঠ মন্দিরে গেছে, যারা নিরামিষ খাচ্ছে, যারা মালা তিলক ধারণ করেছে, ওরা বৈষ্ণব, আমরা বৈষ্ণব নই, অবৈষ্ণব, ভুল ধারণা। আপনারা বুঝতে পারেননি, বোঝার চেষ্টা করেননি, তাই এই জন্য আমার নিমাই চাঁদ বলেছিল দুটো বাহু তুলে হরি বল বল। কীর্তনটা ভালো করে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। দুটো বাহু তোলার অর্থ কি, এটা দিয়ে বোঝাতে চাইল তুমি কোন দেশের মানুষ একবার খুঁজে নাও, তুমি এখানকার মানুষ নও। আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা, উড়েলচাঁদপুর গ্রাম, আমার পুলিশ স্টেশন মগরাহাট সাব ডিভিশন, ডায়মন্ড হারবার। এটাই আমার পরিচয়, এটাই আমার নথি। না, আমি এখানকার কেউ নই। আপনি যদি বলেন বাবা আমি হাওড়া ডিস্ট্রিক্টে উলুবেড়িয়া থানা, এই বারবেড়িয়া গ্রামের বাসিন্দা, ভুল। এটা আপনার তথাকথিত এখানকার ঠিকানা, প্রকৃত ঠিকানা আপনি এখনো খুঁজে পাননি। নিমাই চাঁদ তাই ঠিকানা পাওয়ার জন্য বললেন দুটো বাহু তোলো। কারণ আজ তুমি যেখানে এসেছো এটা তোমার আসল ঠিকানা নয়, এটা নকলি, আর্টিফিশিয়াল, এটা কৃত্রিমভাবে তৈরি করে দেয়া হয়েছে। তোমার প্রকৃত ঠিকানা হলো তুমি ওপরের মানুষ। এখানে আপনারা ভালো করে ভেবে দেখবেন, আমরা আজকে যারা এখানে হরিবাসরে এসেছি আমরা সবাই বৈষ্ণব। বৈষ্ণব না? কিরকম বৈষ্ণব মিলিয়ে নিন। আমার নাম গুরুদাস গায়েন, তাই তো? আমি জন্মেছি কোথা থেকে? আমার বাবা মা থেকে। আমার বাবার নাম স্বর্গীয় মানিকচন্দ্র গায়েন। আমার বাবা জন্মেছে কোথা থেকে? তার বাবা থেকে। তার বাবার নাম হেমচন্দ্র গায়েন। তার বাবা জন্মেছে, মানে হেমচন্দ্র কা থেকে জন্মেছে? তার বাবার নাম নিমাই গায়েন। নিমাইয়ের বাবার নাম অরবিন্দু গায়েন। আর জানি না, এই কটার নাম মুখস্থ করে রেখেছি। আমার নাম গুরুদাস গায়েন, আমার বাবার নাম স্বর্গীয় মানিকচন্দ্র গায়েন, তার বাবার নাম হেমচন্দ্র গায়েন, তার বাবার নাম নিমাই গায়েন, তার বাবার নাম অরবিন্দু গায়েন। আর জানি না। কথাটা ভালো করে ভাববেন। তাহলে এইভাবে যদি আমি গায়েন গায়েন ধরে উপরে যাই, এক সময় দেখতে পাই আমি আমার আসল পরিচয়টা আমি পাবো। বিষয়টা তাহলে এইবার বোঝার চেষ্টা করুন। নিমাই চাঁদ বললেন বাহু তোলার সাথে সাথে চোখ বন্ধ করে তোমার নিজের জন্ম চরিত্র খোঁজো। তুমি এসেছো তোমার বাবা মা থেকে, তোমার বাবা মা এসেছে তার বাবা মা থেকে, তার বাবা মা এসেছে তার বাবা মা থেকে। এই করে খুঁজে খুঁজে যাও, এক সময় তুমি খুঁজে পাবে তোমার গোত্র। বেশ বাবা, চালাও বাবা। কি গোত্র পাবেন না? ভালো করে মন দিয়ে শুনবেন। এখানে আপনারা মায়েরা বাবারা যারা বসে আছেন সবার একটা করে গোত্র আছে। আছে বাবা? আছে তো মা? কারুর কাশ্যপ গোত্র, কারুর শাণ্ডিল্য গোত্র, কারুর ভরদ্বাজ গোত্র, কারুর আত্রেয়, কি বিভিন্ন গোত্র আছে না মা? রাগ করবেন না, আমি আপনাদের কষ্ট দিতে চাই না। যদি পাপ হয়, যদি অভিশাপ দেন আমাকে দেবেন। আপনার যা অভিশাপ আমি মাথায় নেব, কিন্তু আমার কথাগুলো শুনবেন। হ্যাঁ মা, রাগ করবেন না, আমার কথাগুলো আপনারা যারা ভাবের জগতে গেছেন পায়ে ধরে বলবো, যত অভিশাপ দেবেন আমি নিতে রাজি। কারণ মরদ থাকে আমি আটকাবো। আমি সংসারী মানুষ, মা কালীর দিব্যি। আমার দুটো ছেলে, আমি বিয়ে করেছি একটু বয়স গড়িয়ে, মেদিনীপুরের একটা মেয়েকে বিয়ে করেছি। আমি প্রত্যেকটা হরিবাসরে অনেক প্রত্যেকটা নয়, অনেক হরিবাসরে বলি আমি মেদিনীপুরের মেয়েকে বিয়ে, ভালোবেসে নয়, আমার অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজ নয়। মেদিনীপুরের মেয়ে, ওনারা থাকেন আপনার পাথর প্রতিমাতে।
মোটামুটি আমার ওয়াইফ মেদিনীপুরের খেজুরিতে বাস করতো, ওরা ওখানেই এখন স্থায়ী বাসিন্দা হয়েছে। আমি সংসারী মানুষ, আমার দুটো ছেলে, একটু বয়স গড়িয়ে বিয়ে করেছি, 32-এ বিয়ে করেছি, আমার এখন বয়স 42+, মানে সংসার জীবন 10 পার করে 11 বছরে পড়েছে। আমার দুটোই ছেলে, একটা 8 বছর প্লাস হয়েছে আর একটা 4 বছর প্লাস। বুঝতে পারছেন আমি সংসারে কিভাবে জড়িয়ে গেছি। বাবা নেই, মা আছে। আমি বললাম না আমার বাবা মারা গেছেন স্বর্গীয় মানিক গায়েন, মা আছে। আমি সংসারী মানুষ, অপরাধ নেবেন না। সংসারের সমস্ত দায় দায়িত্ব কর্তব্য আমি পালন করি। অনেকে আমায় বলেন, বৃন্দাবন থেকে অনেক বাবাজিরা সাধুরা আমাকে বলেন, গুরুদাস বাবু, কারণ এখন তো ইউটিউবের দুনিয়া, সোশ্যাল মিডিয়ার দুনিয়া, আমাকে বলে বাবা তুমি প্রসাদ ভোজি না প্রসাদ ভোজি নও। আমি বলি বাবা অপরাধ নেবেন না, আমি প্রসাদ ভোজি নই, রাগ করবেন না, আমার কথাটা খুব মাথায় রাখবেন, আমি প্রসাদ ভোজি নই। তাই বলে এই নয় মাংস পিণ্ডি গোষ্ঠী শুদ্ধ সব কিছু চিবিয়ে খাই, এরকম না। যখন যে পরিস্থিতি হয় মেনটেন্স করি, কথাটা এবার বোঝা নেন। তো সেইখানে দাঁড়িয়ে আমি সংসারী মানুষ, সংসারের থেকে আমি যেটা পেয়েছি, যেটা বুঝেছি, আমি চ্যালেঞ্জ টুকে বলছি। এইভাবে আপনারা খুঁজে দেখুন, আমার মতো আপনারা সিদ্ধান্ত নিয়ে দেখুন। বৃন্দাবনের একটা বাবাজি আমাকে হলফ করে বলেছিলেন, আজও আমি সেটা মানে রেকর্ডিং করে রেখেছি, যে গুরুদাস বাবু তুমি সংসারে থেকে যেটা পেয়েছো আমরা এতদিন মঠ মন্দিরে খুঁজেছি পাইনি। আমি বলি না, এটা আমার গড গিফট, আর এটা আমার মনন চিন্তন সাধন ভজন। আমি মঠ মন্দিরে যাই না, আমি কোনো আশ্রমের দীক্ষিত নই। তবে আমার গুরু আশীর্বাদ, আমার একজন গুরুদেব আছেন, তিনি আজও জীবিত, ওপার বাংলার মানুষ, পূর্ববঙ্গের মানুষ, বীরেন্দ্র কৃষ্ণ ব্রহ্মচারী মহারাজ, তিনি আজও জীবিত। উনি এখন উত্তর 24 পরগনার মানুষ, এখনও তিনি জীবিত, এবং তার কাছে আমি যাই, আমি যতটুকু পাই আমি তার কাছে থেকে নিয়েই আমি আপনাদের কাছে তুলে ধরি। তিনি আমার দীক্ষাগুরু, শিক্ষাগুরু, আমার ইহ জগৎ পরজগৎ, আমার সবটার গুরু। আমি তার কাছে যেটা পেয়েছি, যে সিদ্ধান্তটা মিলেছে, যেটা আমাকে শিখিয়েছে, আমি সেটাই আপনাদের হরিবাসরে বলতে চাই।